হ্যালো ফ্রেন্ডস, আবার চলে এসেছি আর মাছের একটা রেসিপি নিয়ে। আলু দিয়ে আর মাছের ঝোল। দেখো, প্রথমে আমি আর মাছ নিয়ে নিচ্ছি। এখানে আমি আর মাছও নিয়েছি আর মাছের মাথাটাও নিয়েছি। মাছের মাথাটাও ভীষণ ভালো লাগে খেতে। তো এই আর মাছগুলোকে না আমি উষ্ণ গরম জল দিয়ে ভালো করে ধুয়ে তারপরে নুন হলুদ মাখিয়ে রেখেছি। জল দিয়ে যদি উষ্ণ গরম জল দিয়ে যদি ধুই, এই মাছগুলোর গায়ে যে আষ্টানি গন্ধটা কেটে যায়। আর বেশিরভাগ মাছই নুন দিয়ে একটু ধুলে ভালোই হয়। এবার দেখে নিই বানানোর পদ্ধতি। আমি নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, একটা ছোট টমেটো, আর কিছুটা আদা, আর কিছুটা রসুন, আর 4-5টা কাঁচা লঙ্কা। এবার মশলাগুলো বেটে নিই। তো লঙ্কাগুলো নিয়ে নিলাম, এবার আদাটাও নিয়ে নিলাম, আর রসুনটা, আর সামান্য একটু জিরে দিয়ে এই মশলাটা ভালো করে আমরা পেস্ট করে নিচ্ছি। মশলাটা একটু ফাইন পেস্ট করে নিলাম সামান্য জল দিয়ে। তো এটা সবাই জানো। আর পেঁয়াজগুলোও নিয়ে নিচ্ছি। এগুলো সব আলাদা আলাদা করে আমরা পেস্ট করে নেব। তো পেঁয়াজের সঙ্গে রসুনটাও পেস্ট করেছি। তো আগেরটা আমি বলতে ভুলে গেছি, ওটা আমরা রসুন নিইনি, রসুন এটার মধ্যে নিয়েছিলাম। পেঁয়াজ রসুনও আমাদের পেস্ট হয়ে গেছে। এবার টমেটোটা আমরা পেস্ট করে নেব। তো এবার টমেটোটাও আমাদের পেস্ট হয়ে গেছে। চলো এবার রান্নার পদ্ধতিটা আমরা দেখে নিই। তো এখানে আমি একটা বড় সাইজের আলু নিয়েছি আর এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এই রান্নাটা কিন্তু একদম সাধারণভাবে হবে, তো দেখে নাও কি কতটা সাধারণভাবে হচ্ছে। তো কড়াইতে প্রথমে তেল দিয়ে নিয়েছি। তেল দেওয়ার পর তেলটা খুব গরম হয়ে যাওয়ার পর একটু সামান্য নুন দিয়ে দিয়েছি, কারণ নুন দিলে পরে মানে ফুটবে কম। এই মাছগুলো প্রচণ্ড পরিমাণে ফোটে, তো এরকম ঢাকা চাপা দিয়েই রান্না করতে হবে। প্রথমে কেন, যতক্ষণ মাছগুলোকে ভাজবে ততক্ষণ এরকম ঢাকা চাপা দিয়েই রান্না করতে হবে, মাছগুলোকে ভেজে নিতে হবে। এইভাবে একে একে সব মাছগুলোকে ভেজে নিতে হবে। তারপর মাছের মাথাগুলো আমাদের ভাজা হয়ে গিয়েছে। তো মাছের মাথাগুলো এবার আমরা তুলে রাখছি। এবার আমরা ওই তেলের মধ্যে কিছুটা তেল দিয়ে তারপর জিরে ফোড়ন দিয়ে দিলাম। আর কোনো ফোড়ন দেওয়ার দরকার নেই। এই রান্নাটা একদম সাধারণভাবেই হচ্ছে। তো তারপর আলুগুলো আমরা দিয়ে দিলাম জিরে ফোড়নের মধ্যে। আলুগুলো বেশ একটু লাল লাল করে ভেজে নেব। তারপর দেখে নিয়ে এবার কি করব। তো মশলাগুলো যা যা বেটেছিলাম তার মধ্যে মশলাগুলো সব একসাথে নিয়ে তারপর একটুখানি চিনি আর সামান্য হলুদ আর সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এটা আর কিছুটা জল দিয়ে এটা মিক্সড করে রাখবো। মশলাটা আলাদা আলাদা করে ভাজার থেকে এইভাবে করে একবার দেখুন, ভীষণ ভালো লাগবে খেতে। আর তাতে কালারটাও খুব সুন্দর আসে। আলুগুলো লাল লাল করে ভাজার পর আমরা এই সমস্ত মশলাটা এই তেলের মধ্যেই দিয়ে দেবো আর সামান্য জল দিয়ে এই মশলাটাকে এবার ভালো করে কষাবো। আলুর সঙ্গে সঙ্গে মশলাটা কষাচ্ছি যাতে আলুর মধ্যে খুব ভালোভাবে মশলাগুলো ঢুকে যায়। এবার দেখো আমাদের আলুর সঙ্গে মশলাটা কষানো হয়ে গেছে, পাশে তেলটাও ছেড়ে দিয়েছে। এবার আমরা জল দিয়ে দিচ্ছি। এবার জল দিয়ে আমরা এই মশলাটাকে ফুটতে দিই। তারপর মাছগুলো দেব।
এবার জলটা খুব ভালোভাবে ফুটে গেছে, তারপর আমরা সমস্ত মাছগুলো দিয়ে দিলাম। এবার মাছগুলো ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ ফুটতে ছেড়ে দিচ্ছি। হাই ফ্রেন্ডস, তো তোমাদের ভিডিওর মাঝখানে আবার একটা কথা বলছি, যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা করো। আর আমি একটা ছোট্ট ইউটিউবার, তো আমাকে একটু সাপোর্ট করো। এবার দেখো মাছগুলো আমাদের হয়ে গেছে। এবার আমরা সামান্য গরম মশলা দিয়ে এই মাছটাকে এবার নামিয়ে ফেলবো। গরম মশলাটা একটু জল দিয়ে দেওয়ার কারণ দলা পাকিয়ে থাকে মাঝে সাঝে, তাই জন্য জল দিয়ে ভালো করে ঘুটে তারপরে এটা আমরা দিয়ে দেব। রান্নাটা কিন্তু অতি সাধারণ, অত মশলা কিছু লাগছেও না, কিন্তু খেতে অত্যন্ত সুস্বাদু হয়েছিল মাছটা। আর এই মাছের ডিমের রেসিপিটাও আমি তোমাদের পরে শেয়ার করব। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না ফ্রেন্ডস, আমাকে সাপোর্ট করো। চলো আজকের জন্য টাটা, আসছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো আর আমাকে সাপোর্ট করো। আর অবশ্যই কমেন্টে জানাবে যে এটা তোমাদের কেমন লেগেছে। আজকের জন্য চললাম, টাটা, বাই।